হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আজকে মা সকাল সকাল লাউ আর এটা হচ্ছে ওখানে ধুয়ে রেখেছে আমরুলি শাক, এইটা দিয়ে আজকে মাছের টক করবে, চিংড়ি মাছের টক হবে। হচ্ছে লাউটা বতি হয়ে গেছে, তোমরা অনেকেই বতি লাউ খাও না, কিন্তু আমরা খাই। এই লাউয়ের আঠিটা ভর্তা হবে, আর এইটাকে ঘষে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা রান্না হবে। তো দেখো মা কিভাবে রান্না বানাচ্ছে আর কেমন খেতে হয়। এই দেখো আমাদের গাছে, হ্যাঁ এই দেখো কত বড় আমাদের লাউ বাগান। তো ওই দেখো এইখানে একটা লাউ হয়ে আছে, এই যে এইখানটা ঠিক একটা লাউ হয়েছে। তো এরকমভাবে অনেক লাউ বড় হয়ে গেছে আর বয়স হয়ে গেছে, মানে বতি হয়ে গেছে। তো অনেকেই আছে তোমরা বতি হলে লাউ খাও না, তো আজ দেখাবো কিভাবে বতি লাউ কিভাবে খাওয়া যায়, আর এইভাবে জানলে কোনোদিন আর বতি লাউ তোমরা ফেলবে না। এই দেখো লাউটা কতটা বতি হয়েছে, বুঝতেই পারছো, দানাগুলো বেশ শক্ত হয়ে গেছে। তো এই লাউটাকে মা এখন এই যে ঘষলে একদম কুচি কুচি হবে, আর লাউ তো নরম জিনিস, ওটা গলেই যায়। তো এইভাবে ঘষে তারপরে ওটার জলটা বের করে হাতে করে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এই যে মায়ের কুচানো লাউটা কুচানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কুচানো হয়েছে, মানে কুচানো না, ঘষে জল ছেঁকে রেখে দিয়েছে। এখানে কাঠে ভাত বসিয়ে দিয়েছে, ওখানে মা এখন চাল ধুতে যাচ্ছে, আর আমি ঘরে ডাল আর করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইগুলো হতে লেট হবে, তার আগে আমার বাবু খেয়ে মানে স্কুলে যাবে, সেই জন্য এখন ওর টিফিন বানাবো। টিফিন বানাতে রেডি, দেখি কি টিফিন বানাই ভাবছি। তাই কি রে ঝিমাচ্ছিস কেন? হাতে চুলকাচ্ছে? যা, কি হবে? কালকে এই যে ওর বাবা ন্যাড়া করে দিয়েছে ওকে। কালকে চুলকেছিল? আচ্ছা এখন খেয়ে নাও, হরলিক্সটা খা তাড়াতাড়ি। মা এখানে সেই লাউয়ের দানাটা রসুন লঙ্কা আর ওই যে চিংড়ি মাছ দিয়ে ভেজেছে। তোমরা চাইলে ইয়েও দিতে পারো, মানে সর্ষে, যার যেটা পছন্দ, সর্ষে পোস্ত যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সেটাই দিতে পারো। পেঁয়াজ দিয়েছে মা, পেঁয়াজ এটা রসুন আর ওটা দিয়ে ভেজেছে, কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমি পেস্ট করব। এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে, জল ছাড়াই। মানে ওটা তো একটু ভিজা ভিজা টাইপের থাকে, আর বেশি ভাজতেও হয় না, সেই কারণে বেশ জলও লাগে না, আর তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। কি সুন্দর পেস্টটা হয়েছে। এই যে সেই লাউ চিংড়ি আর এই যে করলা ডাল, এখানে আছে শাক ভাজা আর সেই ভর্তা, আর এই হচ্ছে আমরুলি শাক, যেটা চিংড়ি মাছ দিয়ে তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে অনেক কাজ আছে, আর হবে না। চলো টাটা।